এর আগে আমি বলেছিলাম প্রায় জানুয়ারি মাস থেকে আমি বলছি রাজ্যে তথা দেশে সিএএ চালু হবে। আজকে সেই দিন 11ই ফেব্রুয়ারি 2024। আজকেই নোটিশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। ভারত সরকার ঘোষণা করে দিয়েছে সারা দেশে সিএএ লাগু হবে, অর্থাৎ সিএএ কেউ আর আটকাতে পারবে না। অর্থাৎ অফিসিয়ালি সরকারিভাবে বিজ্ঞপ্তি নোটিশ দিয়ে জানানো হয়েছে যে গোটা দেশে সিএএ চালু করা হলো আজ থেকে। এটা কিন্তু আইন তো তৈরি হয়ে গেছে প্রায় 2019 সালে 11 ডিসেম্বর রাষ্ট্রপতি সিগনেচার করেছেন। তখন রাষ্ট্রপতি ছিল রামনাথ কোবিন্দ। 2019 সালের কথা বলছি আমি। সেদিন থেকে এখনো পর্যন্ত প্রায় আজকের দিনে আগে পর্যন্ত লাগু করা হচ্ছিল না, বারবার টাইম নেওয়া হচ্ছিল, কিন্তু নিয়ম কারণ না হওয়ার কারণে এটা আইনটা লাগু চালু করা যাচ্ছিল না। তো আইন তো রাষ্ট্রপতি সাইন আগে হয়ে গেছে, রাজ্যসভা লোকসভায় পাশ হয়ে রাষ্ট্রপতির সিগনেচার হয়ে গেছে। আজকে বিজ্ঞপ্তি জারি করে সারা দেশের জন্য সিএএ লাগু করা হলো। সিএএ লাগু করার পাশাপাশি কিন্তু এনআরসির দরজা স্পষ্ট করে খুলে গেল। পশ্চিমবঙ্গের রাজ্যে সিএএ লাগু হলে কি হবে? পশ্চিমবঙ্গের রাজ্যে যদি বলা হয় তাহলে পশ্চিমবঙ্গের রাজ্যের যে এফেক্টটা পড়বে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে, আফগানিস্তান, পাকিস্তান থেকে আসা ধর্মীয় কারণে যারা অত্যাচারিত হয়ে যারা ভারতে এসেছেন, যারা বসবাস করছেন, তারা ভারতের নাগরিকত্ব পাবে। তার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের পোর্টালও চালু হয়েছে, সেখানে আপনাকে আমি আগামী দিনে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। সেই প্রসেস আপনাকে আমি দেখার চেষ্টা করব, তবে সেই পোর্টালটা কি, কোন পোর্টালে আপনার পাবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখুন, এরপরে আপনি যখন আবেদন করবেন তো আপনার আবেদনের সত্যতা যাচাই করে দেখা হবে। মিনিমাম 6 বছর, আগে 12 বছর ছিল, মিনিমাম যদি ভারতে কেউ 6 বছর ধরে বাস করেন তাহলে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এরই মধ্যে আরেকটা বড় কথা হচ্ছে এনআরসি। এনআরসিতে কি হয়, ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে গেলে আপনাকে কোনো ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না। তার জন্য আপনাকে বার্থ সার্টিফিকেট বা আপনার বংশের কোনো পুরনো কাগজ আপনাকে শো করতে হবে। এক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার ভারতীয় নাগরিকের প্রমাণ করতে আপনি ব্যর্থ, 5 বছর 6 বছর আপনার বয়স হয়নি, তাহলে আপনি নাগরিকত্ব পাবেন না। তাতে আপনি ভারত থাকতে পারবেন। যদি আপনি 6 বছর বয়স না হয়ে থাকে আর আপনার আসা বাইরে থেকে আসা, তাহলে আপনি এবার তো আবেদন করতে পারছেন না, কারণ আবেদন করলে আপনার প্রমাণ দিতে পারবেন না, তাহলে আপনি ভারতে থাকবেন, আপনাকে বের করে দেওয়া হবে না। কিন্তু যখন আপনার 6 বছর হয়ে যাবে তখন আপনি আবার অনলাইনে আবেদন করে ভারতের নাগরিকত্ব নিতে পারবেন। এবার এই আইনটা চালু হওয়ার কি হলো, এনআরসির দরজা খুলে গেল। এনআরসি পশ্চিমবঙ্গে হবে, এই সিএ লাগু আজকে হয়ে গেছে, চালু হয়ে গেছে। এরপরে রাজ্যে এনআরসি হবে। এবার এনআরসি শুরু হয়ে গেলে দেখবেন যে আপনার আধার কার্ড, ভোটার কার্ড চলবে না, সেখানে আপনাকে জন্ম প্রমাণ দিতে হবে। কিন্তু যারা এই সিএএ আবেদন করছেন, পাস করবেন, তাদের কোনো ভয় নেই। এখানে আমি দেখে দিতে চাই বন্ধুরা, লোকসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে দেশ যে কোনো দিনে ঘোষণা হয়ে যাবেন ভোটের দিনক্ষণ, সেই মুহূর্তে দেশ জুড়ে লাগু হয়ে গেল সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন। আজ সোমবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করেছিল মোদী সরকার। তো এটা আপনি বুঝতে পারলেন বন্ধুরা। সিএএ বিজ্ঞপ্তি জারি বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, পুরো আইনটা না জানিয়ে কোনো কিছু বলা যাবে না, আগামীকাল বলবেন। তিনি আগামীকালে কি বলছেন, প্রেস কনফারেন্স করবেন না আজকে করবেন, সেটা আগামীকাল কিন্তু বন্ধুরা আপনাকে জানিয়ে দেবো যে রাজ্যে কি হতে চলেছে, ঠিক আছে? তিনি এটা বিরোধিতা করছেন, এনআরসি বিরোধিতা করছেন। তবে ভোটের পরেই খুব তাড়াতাড়ি এনপিআর চালু হবে। এনপিআর মানে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, জনগণনা। এটা অনলাইনে হবে, বাড়ি বাড়ি আসবে না। অনলাইনে হওয়ার পরে আপনার তথ্যগুলো নেওয়া হবে। তথ্যগুলো আমি তো শুনেছিলাম 31 ধরনের প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলো আপনার নেওয়া হবে অনলাইনে, আপনি জমা করতে পারবেন আপনার এনপিআর। এটা হয়ে গেলেই এটা তথ্যের ভিত্তিতে কিন্তু আবার রাজ্যে এনআরসি শুরু করা হবে, তখন কিন্তু দেশ থেকে বের করে দেওয়া হবে। তবে এখন যারা অমুসলিম, তাদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে শিখ, তাদেরকে কিন্তু ভারতে নাগরিকত্ব দেওয়া হচ্ছে বা দেওয়া শুরু হবে। অনলাইনে আবেদন শুরু হবে। কিভাবে আবেদন করবেন বন্ধুরা আপনাকে জানিয়ে দেবো। সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।